বুঝতে পারোনি তো স্বামী কিরা সুবহানাল্লাহ সৌর আলহামদুলিল্লাহ দেওর মাশাআল্লাহ নন্দাই জাযাকাল্লাহ আর শাউরি ইন্না লিল্লাহ ও বুড়ি কখন মরবে বুঝতে পারছো না মা ছিল বুদ্ধিমান ওই জন্য জমি ভালো হলে ফসল ভালো হয় মা বুঝতে পেরে গেছে ভালো করে শোনে যে আমার মেয়ে স্বামী পছন্দ শ্বশুর পছন্দ দেওর পছন্দ নন্দাই পছন্দ শাশুড়ি পছন্দ তখন মা বলছে হারে মেয়ে সত্যি কথা বল তুই তো আমার পেটের মেয়ে বল আমার বাড়িতে সর্বপ্রথম দেখাশোনা এসে তোকে ওই বাড়ির বৌমা করে নিয়ে যাবে এ সিদ্ধান্তটা ছিল কার আল্লাহ তখন মেয়ে বলতেছ কেন মা আমার শাউরি প্রথমে আমার পছন্দ করলো তখন মেয়ে বলতে যে মা বুকে হাত দিয়ে ইনসাফ করে বল সেই দিন তোর শাশুড়ি তোর উপরে যদি এই দয়াটা না করতো বল তুই কি এত ভালো স্বামী পেতিস এত ভালো শ্বশুর পেতিস এত ভালো দেওর পেতিস খোদার কসম মেয়ের চোখ খুলে গেল মেয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলল মা আমাকে মাফ করে দাও শাশুড়ি মায়ের মতো না হয় তার থেকেও বেশি খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছে ওই সমস্ত মেয়েদের জান্নাতের সার্টিফিকেট দাও আমি রাসূল বলে যাচ্ছি যারা শ্বশুর শাশুড়ির খেদমত করে ওরা শুধু জান্নাতে থাকবে না জান্নাতে আমার কাছাকাছি থাকবে কি গো আমাদের মেয়েরা শ্বশুর পছন্দ করে তো যন্ত্র করার বেঁধে দেখো না বেদিলি মনে মনে করে যে আমাদের বরগুলো সব এতিমখানার ছানা আস্তে পড়ে বড় খোদার কসম আমি মায়েদের অপমান করতে আসিনি আমিও একজন মা হারাওয়ানা মায়েদের বলে যাব খোদার কসম মহিলারা পরিবর্তন হবে পুরো গ্রাম পরিবর্তন হয়ে যাবে ঠিক বললুম না ভুল বললুম মায়েদের ওই জন্য আমি প্রথমে একটা ভাষা বললুম যার জমি ভালো সব ভালো খালি ওয়াজ শুনে ফেরেশতারা এমনি ছিলবে বড় পিসাবের ওয়াজ শুনতে বড় পিসাব 18 পারা মার পেটতে কোরআনে আবেদন আরে বাঁদরের বাচ্চা বড় পিসাবের পরে দেয় আগে বড় পিসাব যে কারখানাতে এসছে সেই কারখানার খোঁজ নেই খোদার কসম বড় পিসাবের মা নিজে 18 পারা কোরআনে হাফেজ ছিল বড় পীর সাহেবের মা বাচ্চা দুধ খেত মা নবীর উপরে দরুদ পড়তো আর আমাদের মেয়েরা বাচ্চা দুধ দিচ্ছে বন্ধু তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম বড় পীর সাহেবের মা বাচ্চাকে যখন দুধ খাওয়াতো বিনা ওযুতে দুধ দিত না আর বড় পীর সাহেবের মায়ের গলার কোনো অংশ বুকের কোনো অংশ পেটের কোনো অংশ দুনিয়ার কোনো মানুষ দেখতে পেত আগে জমি ভালো হয় তবে ফসল ভালো হবে এই বাবু আমার বাড়ি ডায়মন্ড হারবার সংগ্রামপুর আমাদের ওখানে মগরাহাট বলে একটা জায়গা আছে নাম শুনেছে মগরাহাট একটা বাজার আছে কলস বাজার কলস ওখানে একটা বড় মাদ্রাসা আছে 550 ছেলে পড়ে বর্তমান আমার একটা বন্ধু বাংলার বিখ্যাত বক্তা ওকে আমি বক্তব্য লাইনে এনেছিলাম সে বর্তমান ওই মাদ্রাসায় পড়া কদিন আগে আমার সাথে একসাথে জলসা ছিল আমাকে বলছে কারিমুল্লাহ ভাই আমি আল্লাহর নামের কসম করে বলছি এখন বাচ্চাদের সব থেকে কষ্ট বাম্মা ছেড়ে থাকার জন্য না খাওয়ার জন্য না শোয়ার জন্য না
মোবাইলের জন্য। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, বাচ্চা ছেলে স্কুলে পাঠাচ্ছেন 9টার সময়, আসছেন বিকেল 3টের সময়। ওর ভাত খাওয়ার দরকার আছে না নেই? এই মালটা যতক্ষণ হাতে না দেবেন ও খাবে। তার মানে আমি দোষ শুধু এই ছানাদের দিই না, গোড়াই গন্ডগোল। বুঝতে পারোনি? ওর যে মেশিনের পেটতে এসছে ওর মার খবর নে দেখো, 8 মাসে পেটে সাবানলে পাগলু 2 বই দেখতে। ঠিক বলছি না? এই আপনাদের এলাকা আমি আজকের আসছি না, ফলে আমি 7 বছর বয়সে জলসা করে গেছি। শুনলেন? আপনাদের এই এলাকাগুলোতে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের অনেক ভালো রেখে, আল্লাহ যেন আরো আপনাদের ভালো রাখেন। বলেন আল্লাহুম্মা আমিন। কসম খোদার, আমি তো বহুত দিন আগেতে আসছি। এবার এখন অবস্থা ভালো না খারাপ? প্রত্যেকের কাছে মোবাইল আছে না নেই? বোর মোবাইল দিস তুই কিরাম মত ধরে, তুই তো হিজড়ের 2 নাম্বারে। ও বোর হাতে মোবাইল দেওয়া চেক কোথাকে। আমি অহংকার করছি না, একটা কথা বলছি, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আমার থেকে বেশি রোজগার এখানে কার আছে? এক রাতে 2টো জলসা করলে বর্তমানে আল্লাহ কারিমুল্লাহ যা দিন দেশে 17 দুগুণে 34,000 টাকা, কেতাব আলাদা, তাবিজ পানি আলাদা। প্রায় দিন 30-40 হাজার নিয়ে ঘরে ঢুকি। আমার বোর 50,000 টাকার মোবাইল কিনে দেওয়া আমার কোনো ব্যাপার? কথা বলে না? দিইনি কেন? মৌলবীরা খুব বোকা, তাই না? আমরা দাঁড়িয়ে হলাম, আমাদের দেখে বলে মোল্লাজি মোল্লাজি। আচ্ছা, ওই জব কার্ডের মাল ঝেড়ে খায়, ভাই ভাই বেঁধে দেয়, এই দিকে থানায় পেইটে দিল, ফের পিছন দিয়ে গিয়ে থানায় ছেড়ে আনলো, তার বলতে নেতাজি সালাম। ইমাম সাহেব মোল্লাজি।